ওরে আল্লাহর বান্দা মুসলমান, আপনাকে হজ করলেও গুনাহ থেকে বাঁচতে হবে, হজ না করলেও গুনাহ থেকে বাঁচতে হবে। হজ করলেও আপনার সন্তানকে বিবাহ করাইতে হবে, হজ না করলেও আপনার সন্তানকে বিবাহ করাইতে হবে। হজ করলেও আপনার সন্তানের জন্য আপনাকে আর্থিক ব্যবস্থার প্রয়োজনের ব্যবস্থা করতে হবে। হজ না করলেও আপনার সন্তানের জন্য অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়নের জন্য যা যা করার দরকার সবকিছুই করতে হবে। আপনি কোথায় পেলেন যে হজ করার আগে গুনাহ করতে পারবো, হজ করার পরে গুনাহ করতে পারবো না, এই জন্য আমি হজ করব না? আমি আপনি এটা কোথায় পেয়েছি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিতেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বান্দারে, তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক যত সহজে নষ্ট করে দাও, কি করে দাও? নষ্ট করে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত পরিকল্পনা করে তোমাদেরকে সৃষ্টি করেছি। কি করেছি? বহুত পরিকল্পনা করে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তোমরা বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তোমরা বলবা, তোমরা জিকির আজকার করবা, তোমরা বলবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমরা আবার আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আর আমার আল্লাহর কুদরতের মধ্যে ভালো লাগবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখব তুমি আমার কাছে মাথা নত স্বীকার করিয়া ইস্তেগফার করতেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত পরিকল্পনা করিয়া মানুষ বানাইছে। এই মানুষ বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাইতুল্লাহ যাওয়ার জন্য দাওয়াত দিতেছে। কোথায়? বাইতুল্লাহ যাওয়ার জন্য দাওয়াত দিতেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একই আয়াতের দ্বিতীয় অংশে কি কয় শুনেন। এতক্ষণ পর্যন্ত দাওয়াত দিছে, কোথায় আসো? বাইতুল্লাহ আসে। এবারে কয় কি শুনেন, একটু মনোযোগ সহকারে শুনলে খুব আশ্চর্য হয়ে যাবেন। আমরা তো শুনি ভাই, মানি না। আমরা শুনি কিন্তু কি করি না? মানি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহু আকবার। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কিভাবে আমাকে অস্বীকার করো? তুমি কিভাবে আমাকে অস্বীকার করো যেখানে আমি তোমাকে ধন সম্পদ দিয়েছি? সুবহানাল্লাহ। কি দিয়েছি? তোমাকে ধন সম্পদ দেওয়ার পরেও তুমি কিভাবে আমাকে অস্বীকার করো? আমার ঘর বাইতুল্লাহ আসো না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে থ্রেট দিতেছে। কি দেয়? থ্রেট দেয়। এবার কি করে থ্রেট দেয় দেখেন, ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এই তোমরা কি আমাকে তোমাদের মুখাফেক্ষী মনে করনি? কি মনে করনি? মুখাফেক্ষী মনে করনি। তোমরা কি মনে করো আমি যে তোমাদেরকে দাওয়াত দিছি আমার ঘর বাইতুল্লাহ আসার জন্য, তোমরা কি মনে করো তোমরা আমার ঘরে না আসলে আমার শক্তি কমে যাবে? আল্লাহ এই কথা কি দেয়? থ্রেট দিতেছে। থ্রেট, থ্রেট, ধমক বুঝাইতেছে, ওরে আল্লাহর বান্দা, ওরে বান্দা বান্দি, আমি তোমাকে সম্পদ দিছি, তোমাকে আমি দাওয়াত দিছি। তুমি যদি আমার দাওয়াতে না আসো তবে তুমি এটা মনে করিও না তুমি না আসলে তোমার আল্লাহর শক্তি কমে যাবে, তোমার আল্লাহ তোমার কাছে দুর্বল হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এই কথাটা আমি গত কয়েক বছর থেকে একটা কথা আপনাদেরকে বলি, খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে। আচ্ছা মনে করেন এই যে এখন আমেরিকা আর ইরানের যুদ্ধ চলেন না? আমেরিকা আর ইরানের যুদ্ধ চলেন না? কেউ
ইরানের পক্ষপাতিত্ব নিয়ে কিছু কথা বলতেছে, কেউ আমেরিকার পক্ষপাতিত্ব নিয়ে কিছু কথা বলতেছে, কেউ বলতেছে শিয়া মুসলমান, কেউ বলতেছে ডাইরেক্ট ইহুদি। এক এক রকমের এক একজনের মন্তব্য করতেছে না। আচ্ছা, আমেরিকার ইরাকে যখন যুদ্ধ আসছিল তখন কি শিয়া আসছিল নাকি? ইরানের লগে যখন যুদ্ধ চলে তখন না আপনি বললেন যে শিয়া মুসলমানেরা, এরা শিয়া, কিন্তু যখন ইরাকের সাথে যুদ্ধ ছিল তখন তো শিয়া ছিল না। তখন কি আমরা কি মুসলমানের পক্ষে ছিলাম নাকি? না। আমি যেই কথাটা বোঝানোর জন্য এই কথাটা বলতেছি, দেখেন একটু মনোযোগ সহকারে শুনুন। ধরেন সারা পৃথিবীর সমস্ত গালফ গুলো আমেরিকার পক্ষ নিল। কার পক্ষ নিল? আমেরিকার পক্ষ নিল। ইরানকে ধ্বংস করে দিল। এই জায়গাতে আমেরিকা কি হয়েছে? লাভবান হয়েছে। কি হয়েছে? লাভবান হয়েছে। কিন্তু গোপন খবর হলো বর্তমান যে অবস্থা, গতকালকে থেকে আজকের পর্যন্ত যে অবস্থা, আমেরিকা যুদ্ধ থেকে পলায়ন করার জন্য, কি করার জন্য? পলায়ন করার জন্য ইতিমধ্যে 2 বার যুদ্ধ বন্ধের ঘোষণা দিছে। কয়বার? 2 বার যুদ্ধ বন্ধের ঘোষণা দেওয়ার পরে আবার কালকে রাত্রে বেহায়ার মতন আবার হামলা করছে। ওই হামলা আবার ইরানে পাল্টা হামলা করছে। আমি এই কথাগুলো বলার কারণ হইল, সারা পৃথিবীতে যত মানুষ, শুধু মুসলমান না, আনা আছে কানা আছে, যত সৃষ্টি আছে আল্লাহ, সৃষ্টিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সৃষ্টি যদি ঐক্যমত করে, ঐক্যজোট করে যে আমরা আল্লাহকে আর সাজদা দিব না, আচ্ছা বলেন তো আমার আল্লাহর কোনো ক্ষতি হইব নি? আমার আল্লাহর কোনো শক্তি কমে যাব নি? আমার আল্লাহ আগে যে শক্তিধর ছিল, এখনো যে শক্তিধর আছে, কিয়ামত পর্যন্ত সেই শক্তিধর থাকবো নি? তাহলে আমি আর আপনি আল্লাহকে থ্রেট দেওয়ার কোনো সুযোগ আসেনি, অথবা আল্লাহরে আমাদের মুখাফিক্কি বানানোর কোনো সুযোগ আসেনি। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝাবার জন্য কয়, গনিয়ুন আনিল আলামিন, তোমাকে আমি ধন দিলাম, তোমাকে আমি সম্পদ দিলাম আমার ঘর বাইতুল্লাহ আসার জন্য, তোমাকে আমি দাওয়াত দিলাম আমার ঘর বাইতুল্লাহ আসার জন্য, তুমি কেন আসলা না? তুমি কি আমাকে মুখাফিক্কি মনে করো? এটা কে কয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনের মধ্যে কইতেছে, তুমি কি আমাকে মুখাফিক্কি মনে করো? কিল্লা তুমি আমার ঘরে বাইতুল্লাহ আসো না। অথচ এই ঘরে আসলে, গত জুমায় বলছিলাম, এই ঘরে আসলে তোমার জন্য রয়েছে বরকত, এই ঘরে আসলে তোমার জন্য রয়েছে হেদায়েত, এই ঘরে আসলে তোমার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। আরে দাজ্জালের ফিতনা যখন সারা পৃথিবীতে চলাইয়া পড়বে, তখনও তো এই বাইতুল্লাহতে দাজ্জালের ফিতনা প্রবেশ করতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষকে ঘোষণা দেয়, বলেন এই আরব গোত্রটা, এই বাইতুল্লাহর যে জিয়ারতের যে জায়গাটা, যে নির্ধারিত স্থানটা, এই স্থানের মধ্যে যত লোক প্রবেশ করবে সকল লোক নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? নিরাপদ হয়ে যাবে। এখন আমরা